আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাগফিরাহ। সুপ্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ যেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, অবশ্যই আপনারা ভিডিওর উপরে থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে যেই বিষয় সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মধ্যে, বিষয়টি হচ্ছে খতমে ইউনুস। অনেকে বিভিন্ন মহামারী, বিভিন্ন গুরুতর সমস্যায় ভুগছেন এবং সমস্যায় পড়ে আছেন। সেই সমস্যা থেকে দোয়ার মাধ্যমে কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন, নিস্তার পাবেন, মুক্তি পাবেন, সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার এবং আমল করার অনুরোধ করছি। চলুন আমরা বিলম্ব না করে মূল ভিডিও শুরু করি। খতমে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা আরবি পড়তে না পারেন, অবশ্যই আরবির নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, অবশ্যই আপনারা বাংলা উচ্চারণ দেখে শিখে নেবেন। অর্থ হচ্ছে, হে করুণাময়, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি অতি পবিত্র, নিশ্চয়ই আমি অত্যাচারীগণের অন্তর্ভুক্ত। এ আয়াতের খতমকে খতমে ইউনুস বলা হয়। কথিত আছে, হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে উদরস্থ হওয়ার পর তিনি একান্ত মনে আল্লাহ পাকের উদ্দেশ্যে এই আয়াত পাঠ করেন এবং সঙ্গে সঙ্গে তিনি মাছের পেট হতে নাজাত লাভ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কঠিন বিপদ আপদে পড়লে খেয়াল করে শুনে নেবেন, এগুলো হচ্ছে ফজিলত। কোনো কঠিন বিপদ আপদে পড়লে অথবা পড়ার সম্ভাবনা থাকলে, যেমন ধরেন মিথ্যা মামলা, কোনো কঠিন রোগ ব্যাধি থেকে নিরাময়ের জন্য, হালাল রুজি বৃদ্ধির জন্য, বিভিন্ন বালা মুসিবত ইত্যাদি সকল সমস্যা হতে মুক্তির জন্য, উদ্ধারের জন্য সাধারণত এই খতম করা হয়ে থাকে। আর খতম করা হলে আল্লাহ পাক মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খতম পড়ার নিয়ম। খতম শুরু করার আগে সাধারণত অজু গোসল করে পাক পবিত্র হয়ে আস্তাগফিরুল্লাহ, সকলেই ইস্তেগফার পড়ে নেবেন। পাক পবিত্র হয়ে প্রথমে ইস্তেগফার পড়ে নেবেন, তারপর কয়েকবার যে দুরূদ শরীফ পারেন দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করার পর উল্লেখিত উপরের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1,25,000 বার পাঠ করতে হবে। আপনি যখন 100টি গোটা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করতে করতে যখন 1 থেকে 100 পর্যন্ত যখন আপনার তাসবিহ শেষ হয়ে যাবে, তখন আপনি 100 বার পড়ার পর এই দোয়াটা একবার পাঠ করে নেবেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করার পর এই দোয়া একবার পাঠ করে নেবেন। প্রত্যেকবারই 100 বার পাঠ করার পর একবার করে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এই দোয়াটি পাঠ করে নেবেন। যারা দোয়াটি বুঝতে সমস্যা হচ্ছে, আরবি না পারেন, অবশ্যই আরবির নিচে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা দেখে শিখে নেবেন। তো ভিডিও আজ এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিভিন্ন বালা মুসিবতে পড়লে অবশ্যই আপনারা তাসবিহ তাহলিল জপবেন। আর এই আয়াতের অর্থ হচ্ছে, তৎপর আমি তার দোয়া কবুল করেছি এবং আমি সেরূপ বিপদগ্রস্ত ইমানদার বান্দাদিগকেও রক্ষা করব। সুবহানাল্লাহ। খতম শুরু করার পর কোনো আজেবাজে বাক্যালাপ, চা নাস্তা ইত্যাদি না করাই উত্তম। খতম শেষে সম্মিলিতভাবে সকলে মিলে একান্ত মনে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে অবশ্যই খতমের উদ্দেশ্যকে কবুল করবেন ইনশাআল্লাহ। সকলেই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। ভিডিও আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।